পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হতেছে, আবেদন করেছেন ইডি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি মর্মে তিনি আবেদন করেছেন এই রাজসাক্ষী হওয়ার জন্য? না দেখো, তোমার মনে থাকবে যে ইডি তরফে যখন এই মামলায় চার্জশিট জমা পড়ে সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেমন অভিযুক্ত ছিলেন তেমনই কিন্তু কল্যাণময় ভট্টাচার্য অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামাই তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল এবং তার বিরুদ্ধেই কিন্তু চার্জশিট জমা পড়েছিল। তারপরে আমরা দেখলাম যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, একাধিক ব্যক্তিদের সাক্ষী নেওয়া হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তার মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি ব্যাংশাল কোর্টে ইডি কোর্টে পৌঁছে যান এবং লিখিতভাবে আইনজীবীর মাধ্যমে একটি আবেদন জানিয়েছেন যে তিনি কিন্তু রাজসাক্ষী হতে চান। তিনি রাজসাক্ষী হয়ে কি বলবেন? গোটা দুর্নীতিতে তোমার মনে থাকবে যে ইডি তরফে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল সেখানে ইডি তরফে দাবি করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি নগদ টাকা নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন এবং সেই টাকা দিয়েই কিন্তু বাবলি মেমোরিয়াল যে স্কুল বানানো হয়েছিল সেই স্কুল বানানো হয়েছিল। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন রাজসাক্ষী হিসেবে কল্যাণময় ভট্টাচার্য যখন গোপন জবানবন্দি রেকর্ড করাবেন সেখানে কিন্তু তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ইডি রয়েছে যে তিনি দুর্নীতির টাকা নয়ছয় করেছেন, চাকরি বিক্রি করে যে টাকা আসতো কোটি কোটি টাকা, সেই টাকা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে এবং এখানেই কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের কাছ থেকে পাওয়া যেতে পারে এবং তিনি যখন গোপন জবানবন্দি রেকর্ড করাবেন তখন দেখার বিষয় হবে তিনি কি বলছেন। কিন্তু সব মিলিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি যে এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য যিনি বিদেশে থাকেন এবং চার্জশিট হওয়ার পর তিনি কলকাতায় ফিরেছেন, তিনি কিন্তু রাজসাক্ষী হতে চান এবং ইডির তরফে যখন এই মর্মে তিনি পিটিশন ফাইল করেন, কোর্ট যখন ইডিকে প্রশ্ন করে যে ইডির আধিকারিকদের কোনো আপত্তি রয়েছে কিনা, ইডির তরফে কিন্তু কোনো আপত্তি জানানো হয়নি। অর্থাৎ ইডির আধিকারিকরাও চান যে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি রেকর্ড করান। এবং তুমি জানো যখন চার্জশিট জমা পড়েছিল একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল এবং সেখানে কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, চাকরি বিক্রি করে বেআইনিভাবে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল সেই টাকা কোথায় কোথায় গেছে এবং সেখানেই কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্য ইডির তরফে পেশ করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে কাজে লাগিয়েছিলেন কোটি কোটি টাকা পাচার করার জন্য এবং সেই টাকা দিয়ে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুল খোলা হয়েছে। এখানে ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে সাজা করানো এবং তার বিরুদ্ধে কনভিকশনের যে প্রসেস সেই প্রসেসে কিন্তু কল্যাণময় ভট্টাচার্যের এই বয়ান গোপন জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন। অর্থাৎ ইডির আধিকারিকরা মনে করছেন এই যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য যিনি রাজসাক্ষী হতে চেয়েছেন, আবেদন করেছেন, তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে গোটা নিয়োগ দুর্নীতি মামলা এবং নিয়োগ দুর্নীতিতে টাকা চুরি হয়েছে, কিভাবে এই টাকার রোল হয়েছে, সে সমস্ত খবর পাওয়া যাবে তার কাছ থেকে, ইডির আধিকারিকরা মনে করছেন। ধন্যবাদ তোমায়।